السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, সূরাতুশ শামসের 11 নম্বর আয়াত থেকে শেষ আয়াত 15 নম্বর পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই সবগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়ের ধ্বংসাবশেষ সম্পর্কে আলোচনা করেন। আগের আয়াত মধ্যে ছিল, কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছিলেন, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি সে বিফল। এখন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করে দেখাচ্ছেন, দেখো নিজেদেরকে যারা পরিশুদ্ধ করতে পারে নাই তারা দুনিয়াতেও নিরাপদ না, আখিরাতেও নিরাপদ না।
দুনিয়াতেও তারা শাস্তির কবলে গ্রেফতার হবে, পরকালে তারা চিরকাল শাস্তির মধ্যে থাকবে। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করে নাও, দুনিয়াতেও সুখ পাবা, আখিরাতেও সুখ পাবা। আত্মা পরিশুদ্ধ করেনি যত জাতি, তাদের মধ্যে এক জাতির আলোচনা করলেন, তাদের নাম হচ্ছে সামুদ জাতি, যাদের কাছে আল্লাহ রসুল হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। কোন নবী ভাই? সালেহ। জাতির নাম সামুদ। সামুদ সম্প্রদায়ের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে। আরবের কোন এক অঞ্চলে তাদের বসবাস ছিল। সেখানে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। তো ঘটনার সাথে সূত্রপাত, আত্মশুদ্ধি না করলে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আত্মশুদ্ধি করলে দুনিয়াতেও জীবন সফল হবে, পরকালের জীবনও সফল হবে। সফলতার অর্থ এই না যে আকস্মিক মরে গেছে বিফল। মৃত্যু তো একদিন না একদিন আসবে, কিন্তু কোন আসমানি গজবে আল্লাহ তাদেরকে মারবেন না, আসমানি গজব থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবেন। এটার নাম হলো সফলতা। সফলতা এই না ঘরে টাকা পয়সা ধন সম্পদের বন্যা বসে থাকবে। সফলতা হলো মনের ভিতরে শান্তি থাকবে। খাবারের পাতিলে খাবার না থাকতে পারে, ফ্রিজ খালি থাকতে পারে, কিন্তু মনের ভিতরে কোনো খালি থাকবে না। মন আল্লাহর মহব্বত আর ভালোবাসায় ভরপুর থাকবে। এটার নাম হলো অরিজিনাল সফলতা। তো সফলতার ক্ষেত্রে কাফেরদেরকে দৃষ্টান্ত দিলেন, তোমরা যে তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করতেছো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাকছেন আর তোমরা তা থেকে পালন করতেছো, তোমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করছো না। এতে তোমাদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা বর্ণনা করি, শোনো। কি ঘটনা? কাযযাবাত সামূদ বিতাগওয়াহা। সামূদ জাতি অবাধ্যতা বশত মিথ্যা প্রতিপন্ন করলো তাদের নবীকে। যখন তারা তাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগাকে প্রেরণ করলো, পাঠালো। فقال لهم رسول الله ناقة الله وسقياها। নবীজি আল্লাহ রাসূল তাদেরকে বললেন, দেখো আল্লাহর উটনি, আল্লাহর স্ত্রী এবং তার পানি পানের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ফাকাদ্দাবুহু ফাআকারুহা। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তাকে হত্যা করে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। তাদের অপরাধের কারণে তাদের রব তাদের উপর আযাবের স্টিম রোলার চালিয়ে দিলেন এবং তাদেরকে একদম পিষে ফেললেন। এবং তিনি তার কোন পরিণামের ভয় করেন না। তো এই আয়াতগুলো হলো তার অর্থ। পুরা ঘটনা হলো সামুদ সম্প্রদায় নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। কি কারণে? অবাধ্যতা বশত। তাগওয়াহা, অবাধ্যতার কারণে বিদ্রোহ করলো নবীর বিরুদ্ধে। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে যখন দাওয়াত নিয়ে আসলেন, কুরআনুল কারীমে অন্যত্র দাওয়াতের কথা বর্ণিত হয়েছে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তাদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিলেন, বললেন, শোনো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইবাদতের একমাত্র হকদারকে আল্লাহ। আল্লাহকে তোমরা মেনে নাও, মুক্তি পূজা শিরিক থেকে তোমরা বিরত থাকো। বিভিন্ন ভাবে দাওয়াত দিলেন, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু এই জাতি কোনোভাবেই বুঝলো না। ফলে তারা নবীকে থামানোর জন্য চ্যালেঞ্জের মুখে নিয়ে আসলো, যেন নবী থেমে যায়। কিভাবে হবে? নবীকে বলছে, এই যে পাহাড় থেকে যদি আপনি একটা উষ্টি বের করে দিতে পারেন, গর্ভবতী উটনি, এমন গর্ভবতী একটা উটনি দেখাতে পারেন, তাইলে আমরা বিশ্বাস করব আপনি সত্যি নবী।
নবী বললেন ঠিক আছে, তো কথায় পাকা? বলে হ্যাঁ কথা পাকা। নবী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে পাহাড় কেঁপে উঠল, বিস্ফোরিত হলো। ওইখান থেকে যেমন উটনি টানা দাবি করেছিল, ঠিক তেমন গর্ভবতী একটা উটনি পাহাড় থেকে বেরিয়ে আসছে। এটা হলো আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ক্ষমতা। কোনো কিছু উট জন্ম দেওয়ার জন্য মায়ের পেট জরুরি না, মায়ের পেট ছাড়াও আল্লাহ দিতে পারে, পেট দিয়েও আল্লাহ সন্তান জন্ম দিতে পারে, পেট ছাড়াও আল্লাহ সন্তান। আদম আলাইহিস সালাম কার পেটে জন্ম দিয়েছেন? পেট ছাড়া জন্ম দিয়েছেন। বাবা ছাড়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, বাবারও দরকার নেই। আল্লাহ তাআলা যে পারেন, বাবা মা ছাড়া হবে আদমকে জন্ম দিয়েছেন, বাবা ছাড়া হবে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, মা ছাড়া হবে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের লাইন থেকে বের করে ফেলেছে। তো আল্লাহ তাআলার জন্য কোনো কিছু অদ্ভুত নেই, আল্লাহ সব কিছু করতে পারেন। তো পাহাড় থেকে উঠনে বের হয়ে আসবে, এটা তো সবার কাছে অকল্পনীয় ছিল, কিন্তু আল্লাহর কাছে এটা কোনো অকল্পনীয় না, আল্লাহর কাছে কোনো কিছুই না। আল্লাহ হুকুম করছেন, সাথে সাথে পাহাড় ফাইটা বাচ্চা গর্ভবতী একটি উটনি বেরিয়ে চলে আসছে, একজন নবীর সামনে হাজির। কিছুক্ষণ পরেই এটা তার বাচ্চা প্রসব করছে। বাচ্চা প্রসব করার পর নবী এই অবস্থা দেখা কিছু মানুষ তৎক্ষণাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কিছু মানুষ বলতে আরম্ভ করছে, এত বড় জাদুঘর আলেম কবে হইল? এদের দাবি ছিল ইমান আনবে। এখন মুজিজা দেখে যখন কিছু মানুষ ইমান নিয়ে আসছে, আর কিছু মানুষ অন্যদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, সাবধান, ইমান আইনো না, জাদু। সমস্ত নবীদেরকে জাদুকর বলা হয়েছে, সমস্ত নবীদেরকে পাগল বলা হয়েছে, সমস্ত নবীদেরকে জ্যোতিষী বলা হয়েছে। কোন রকমের ত্রুটি মানুষ করে নাই নবীদের বিরুদ্ধে। নবীদের বিরুদ্ধে যখন মানুষ করছে, তো না নবীদের বিরুদ্ধে করবো না? সুন্নত এটা, নবীর বিরুদ্ধে হলো সুন্নতে কাফের, কাফেরদের সুন্নত। সুন্নতের একটা অর্থ রীতিনীতি, সুন্নতের বাংলা কি ভাই? রীতিনীতি। যদিও আমাদের পরিভাষা এই শব্দটা নবীজির শানে ব্যবহার হয়, সুন্নতে রাসূল, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদিহি। আবার এক হাদিসের মধ্যে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলন ঘটা, ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি, সে ওই ভালো কাজের সওয়াব পাবে, আর যত মানুষ ওই কাজ করবে সব মানুষের একটা সওয়াব সে পাবে। এর উল্টা আছে ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি মন্দ সুন্নত জারি করে, মন্দ প্রচলন ঘটায়। এই জন্য সুন্নত এটা একটা আরবি শব্দ, এর ব্যবহার আল্লাহ রসুলের দিকেও যেমন হয়, অন্য দিকেও তেমন হয়। এটা আরবি শব্দ, তার ব্যবহার ভিন্ন দিকে যায়। তো যাই হোক, এরা সবাই বলে দিল যে এটা তো জাদু। এখন এই লোকগুলো বিব্রত হয়ে গেল, জাদু, এরা কেউ আর ইমান আনতে রাজি না। নবী বললেন, দেখো তোমরা আমার সাথে ওয়াদা করেছিলে ইমান আনবে, এখন যদি তোমরা ইমান না আনো তাইলে কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু সমস্ত নবীরা উম্মতের প্রতি দয়াবান ছিল, উম্মতের মায়া মহব্বত আর ভালোবাসা এদের দিলের ভিতরে অনেক বেশি ছিল। এই জন্য হযরত সালেহ আলাইহিস সালাম এটা চাচ্ছেন আল্লাহর গজব এদের উপরে না আসুক, এরা আরো কিছুদিন বেঁচে থাকুক, এরা আরো চিন্তা ভাবনা করুক, এরা যেন তওবা করার সুযোগ পায়, এটা আন্তরিকভাবে তিনি চাচ্ছিলেন। কিন্তু আল্লাহর কুদরতটা এসে গেছে। এখন কুদরত দেখার পর আল্লাহকে না মানাটাই গজবের কারণ। তোমরা দাবি করছো এটা, আল্লাহ এটা দিচ্ছে, এখন তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। নবীজির কাছে মক্কার কাফেররা এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব করত, আল্লাহ নবী সবগুলোকে আমলে নিতেন না, কারণ আগের মানুষ এই সমস্ত মুজিজার মাধ্যমে অবিশ্বাস করার কারণে ধ্বংস হয়ে গেছে। এখন নবী যদি দোয়া করে দেন আর এই মুজিজা এসে যায়, এরাও তো করে না, আমাদের ধ্বংস হয়ে যাবে। যার কারণে নবী বলতেন যে এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিলে দিবে, না দিলে নেই, আমার কিছু করার নেই। বিভিন্ন কৌশলে নবী কাটায় গেছেন অনেক কিছু। যাই হোক, তখন নবী বললেন, শোনো, তোমরা এই উটনিটার কোনো ক্ষতি করো না,
তাইলে অন্তত পক্ষে আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারবা। এখন উটনির কাজ কি? উটনি তো যেহেতু বাচ্চা দিচ্ছে সবেমাত্র, এবং এটা দুধ আসবে, এত পরিমাণে দুধ দিত ওই জনবসতির সবার জন্য দুধ যথেষ্ট হয়ে যেত। 5 কেজি আর 10 কেজি না, যত মানুষের দুধ যতটুকু দরকার একদম নিজের আইসা নিজ মতো শান্তি মতো দোহায়া নিয়ে যেতে পারত। ওই জনবসতির একটা কূপ ছিল, মিষ্টি কূপ, যে কূপ থেকে মজার পানি পাইতো মানুষ। তো এখন উটনিও পানি খাবে, মানুষও পানি পান করবে। এই জন্য নবী ভাগ করে দিচ্ছেন, উট শনিবারে খাইলে তোমরা রবিবারে। কারণ যেদিন উট পানি পান করবে সেদিন কূপে আর 1 ফোঁটা পানিও থাকে না। কেমন খাওয়া খায় উঠনি, তো মানুষের এখন পানি নাই, এটা একটা বিরক্তির কারণে যে আজকে উঠে খেয়ে ফেলবে সব পানি, আমরা আর পানি পাব না। তো উট পানি সব খেয়ে ফেলে, তো ঠিক তেমনি ভাবে দুধও বের হয়। যার যত দুধ দরকার ততই নিয়ে যেতে পারবে, কিন্তু পানি নেই আজকে, কূপে আজকে কি নেই। কিন্তু দুধ যার যাদের হয় ওই সব দিয়ে আনতে পারতেছে। এটা যে পানি খাচ্ছে তাফসীরে লিখে, উটনি যখন পানি খায় ওই সময় সে তার পিছনে একটা পাল দিয়ে রাখে, যেন মানুষ এখান থেকে দুধ দোহায় নিয়ে যেতে পারে। কেউ আসবে যে এখন পানি খাচ্ছে দুধ দিবে না, এরকম না, ওর পানি খাওয়াও চলতে থাকে, দুধ দোহানো চলতে থাকে। এইভাবে যেদিন সে পানি খেত অহরহ দুধ মানুষে নিয়ে যেতে পারত। দ্বিতীয় দিন উটনি কূপের কাছেও যাইত না, পানিও খাইত না, মানুষ পানি পাইতো, পানি নিয়ে মানুষ জীবনযাপন করতে পারত। এটা তো একটা স্বাভাবিক জিনিস, ভালো জিনিস। দুধের মধ্যে বন্টন হয়ে গেছে, নবীজি বন্টন করে আর বলছে সাবধান, এটা না পাতাল্লা, এখানে আয়াত আছে فقال لهم رسول الله ناقة الله وسقياها। আল্লাহ নবী বললেন শুনো, সাবধান থাকবে, এটা আল্লাহর উটনি, এটার সাথে বেয়াদবি করবা না, এটাকে কোনো খারাপ নিয়তে এটাকে স্পর্শ করবা না। সে আল্লাহর উটনি, তার ব্যাপারে সতর্ক থেকো, এবং তার পানি পান করার ব্যাপারেও সতর্ক থেকো। সে যখন পানি পান করে তার ডিস্টার্ব করতে যাও না, বাধা দিতে যাও না, নবী নিষেধ করে দিলেন। এখন এই জাতি কিছুদিন যাওয়ার পর বলতে আরম্ভ করছে, আরে এইভাবে আর কতকাল চলবো, প্রতিদিন পানি খেতে হবে। প্রতিদিন কি খেতে হবে? পানি খেতে হবে। সুতরাং প্রতিদিন যদি পানি খেতে হয় তাহলে উটনি সরাইতে হবে। প্রতিদিন পানি পাওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে উটনি, সুতরাং উটনিকে মেরে ফেলতে হবে। এদিন আল্লাহ বলেন তাদের মধ্যে যে পোড়া কোথাল্লা ছিল, হয়তো বাধা ছিল, সে উঠছে উটনিকে মেরে ফেলার জন্য। উঠা সে উটনিকে মেরে ফেলবে। তখন উটনিটা যখন পানি খাওয়ার জন্য আসছিল, তখন সবার আগে এই লোকটা গিয়া উটনিকে একটা তরবারি দিয়ে আঘাত করছে। সাথে সাথে উটনির ওইখানে পড়ে মারা গেছে। উটনির যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ওই জায়গা থেকে দৌড়ে মায়া ওই পাহাড়ের উপরে গিয়ে উঠছে, যেই পাহাড় থেকে বের হয়েছিল। ওই পাহাড়ের উপরে উঠে সে আল্লাহকে ডাক দিল, আল্লাহুম্মা উম্মি, আল্লাহুম্মা উম্মি, আল্লাহুম্মা উম্মি। আল্লাহ আমার মা, আল্লাহ আমার মা, আল্লাহ আমার মা, আমার মার প্রতিশোধ নাও, আমার মারা যে হত্যা করছে তার কি নাও, বিচার করে তুমি বদলা করো। এই চিৎকার দিয়ে বদলা করে উটনি গায়ে, যেটা পাহাড় থেকে বেরিয়ে আসছিল, ওটার বাচ্চা এখন কি হয়ে গেছে, গায়ে হয়ে গেছে, এখন আর নাই সেটা। এটা তো আসলে উটনি উটনি না, এটা তো আল্লাহর একটা হুকুম। আল্লাহর একটা হুকুম ছিল, এখানে এসে উটনির আকৃতিতে সে চলছে, আবার আল্লাহর হুকুম আবার পাহাড়ে গিয়ে ঘুরে গেছে। আমাদের যে রূহ আছে, রূহটা কি? আজকাল জগতে কত ব্যাখ্যা বিশ্লেষণ, কত তদন্ত, কত গবেষণা, কিন্তু রূহ সম্পর্কে কোনো কিছু যে আজও বিজ্ঞানের আবিষ্কার করতে পারছে, ডাক্তাররা আবিষ্কার তো দূরের কথা, রূহ কেমন ওটাই তো দেখে নেই। মক্কার কাফেরদেরকে ইহুদিরা শিখায় দিয়েছিল, যাও জিজ্ঞেস করো নবীজিকে, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি বলে দেন রূহ হলো আমার রবের একটা আদেশ, এই সম্পর্কে তোমাদেরকে খুব কম ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং যতই গবেষণা করো
রূহ সম্পর্কে কিছুই খুঁজে পাবে না। তো আল্লাহর একটা হুকুম ছিল উঠনি, আল্লাহর হুকুম, ওটা হচ্ছে রূহ দিয়েছিল আল্লাহর হুকুমে। আমাদের সবার ভিতরে রূহ আছে, কিন্তু এই রূহ কেউ কোনোদিন দেখেও নেই, ভবিষ্যতে কোনোদিন দেখবেও না। যদি কেউ দেখতে পারত তো এই যুগে দেখে ফেলত। রকমারি চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই রূহকে দেখা সম্ভব হয় নাই, আর কোনোদিন দেখাও যাবে না। তো রূহ কি জিনিস? আল্লাহ হুকুম। রূহ কি জিনিস? ব্যাস, আর কিছু না। কোন শরীর আমরা দেখতে পাবো না, কিন্তু একটা শরীর আছে, দেখা যায় না। তো আমার ভাই, আমার দোস্ত, যখন উটনিটা ওখানে চলে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালেহ আলাইহিস সালাম শোনা মাত্রই দৌড়ায় চলে আসছেন। আইসা দেখেন উটনিটা পড়ে রয়েছে, উটনির দেহটা পড়ে রয়েছে, আর ওরা সবাই আনন্দ উল্লাস করতেছে। এখন থেকে প্রতিদিন পানি খাবো আমরা, উটনির আর ঝামেলা নাই, শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আল্লাহর উটনিকে তোমরা হত্যা করে ফেলেছো, এর অর্থ আল্লাহর হুকুমের গায়ে তোমরা আঘাত লাগাইয়া দিছো, আল্লাহর হুকুমের উপর তোমরা হস্তক্ষেপ করেছো। এবার তোমাদেরকে 3 দিনের সুযোগ দেওয়া হবে, 3 দিন পরে তোমাদের উপর আল্লাহ পাকের গজব অবতীর্ণ হয়ে যাবে। এটা এমন এক ওয়াদা, যে ওয়াদা মিথ্যা হবার নয়। আগেও তোমাদেরকে আযাবের কথা বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে। আর আজকের যে বলতেছে আযাব আসবে, এটা 3 দিনের ভিতরে আসবে, আর এই ওয়াদা লেট হবে না, এটা বিলম্ব হবে না। নবী জানায়া দিলেন। এখন লোকজনে বলতে, এবার নবীজি বলছেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের সব চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে, এরপরে গজব আসবে। যেমন এই কথা বললেন, ঠিকই পরের দিন এদের চেহারা হলুদ হয়ে গেছে। এরা এটাকে মূল্যায়ন করে নাই, বিশ্বাসই করে নাই, শয়তানি করা শুরু করছে। এরপরের দিন চেহারা লাল হয়ে গেছে। এখন কিছু কিছু মানুষ বলতে আরম্ভ করছে, আরে সালেহ যা বলছে তাই তো হইতেছে, মনে হয় যে কালকে গজব এসে বলবো। তার জন্য বলে এক কাম করো, গজব হয়ে গেছে, সালেহই মেরে ফেলে। কেন মেরে ফেলে গো? নবী আলাইহিস সালাম মেরে ফেলে দিতেছে। এই জন্য এলাকার মধ্যে 9টা শীর্ষ সন্ত্রাস আছিল। কয়টা? 9টা শীর্ষ সন্ত্রাস। 9 রাহতুন ইউফসিদুনা ফিল আরদ, এই 9 জন জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এই 9 জনে মিল্লা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে হযরত সালেহকে মেরে ফেলা। 9 জন রাত্রেবেলা গেছে, কালকে আযাব আসবে, আজকেই সালেহ আলাইহিস সালামকে মেরে ফেলে। বলতেছে আমরা যদি মরে যাই আযাবে, তো সালেহ থেকে লাভ কি? ওরা মেরে ফেলা। যখন 9 জন মারতে গেছে, আল্লাহ তাআলা ওই 9 জনকে ওই রাত্রের বেলা বজ্রপাতের মাধ্যমে ওইখানেই মেরে ফেলছে। আর নবীর কাছে পৌঁছতে পারেন, আর নবীর কাছে পৌঁছাও সম্ভব না। আল্লাহ নবীকে জানায় দিচ্ছেন, নবী চলে গেছে। পরের দিন সকালবেলা তাদের উপর আযাব শুরু হয়ে গেছে, বিকট চিৎকারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার এবং ভূমিকম্প, এই 2 গজবের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য তো কিছুই লাগে না, কোনো বাহিনীরও দরকার নাই। আওয়াজের উপর আওয়াজ দিয়ে দিলে কলিজা ফেটে সব মরে যাবে। ভূমিকম্প দিলে, ভূমিকম্প দিয়ে জমিন ফায়দা সব ভিতরে ঢুকে যাবে। আল্লাহ দেখেন এটাকে ব্যক্ত করেন কিভাবে। তারা মিথ্যা প্রতিপন্ন করলো, উটনীকে বধ করলো, মেরে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদের রব তাদের উপরে তাদের গুনাহের কারণে আযাব চালিয়ে দিলেন। ফাসাওয়াহা, একবারে সমান করে দিয়েছেন, আর কোন নাঙ্গি খেলা নাই, এমন গজব দিয়েছেন যে সব সমান হয়ে গেছে। ওয়ালা ইয়াখাফু কুবাহা, পরিণতির ভয় আল্লাহর কাছে নাই। এতই মানুষ মেরে ফেলাবো, এগুলো যদি বাকিগুলো যদি বিদ্রোহ করে আমার বিরুদ্ধে, এই ভয় আল্লাহর আছে। বাংলাদেশ উল্টায় ফেলাম, ভারত পাকিস্তান যদি বিদ্রোহ করে আমার বিরুদ্ধে, থাক উল্টান যাবে না। বলে পরিণতির কোনো ভয় আল্লাহর নাই। আর না, আল্লাহ জন্ম করেন না,
আল্লাহ যা করছেন তো এটা আরে আগে পাওয়ার ছিল। আল্লাহ কাউকে জুলুম করেন না, আর পরিণতির কোনো ভয় নাই। দুনিয়ার মানুষের পরিণতির ভয় আছে, আল্লাহর পরিণতির কোনো ভয় নাই। আমার ভাই, আমার দোস্ত, এই ঘটনা থেকে শিক্ষা যে আত্মাকে যদি পরিশুদ্ধ করে নেই, ইহকাল এবং পরকালের জীবনটা সফল হবে। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, দুনিয়া এবং পরকাল উভয় জগতেই ক্ষতি হবে। হতে পারে দুনিয়াতেও গজবের দ্বারা ধ্বংস করে দেওয়া হবে, যেমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সামুদ জাতিকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আগামী মঙ্গলবার বাদেশা এই বছর যারা হজে যাবে ওনাদেরকে নিয়ে বিশেষ আলোচনা হবে। এজন্য যারা হজে যাওয়ার ইচ্ছা আছে ওনারা সবাই আমাদের মাওলানা শফিক সাহেব হুজুরের কাছে নাম লেখায় দিবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে দোয়া চাই, সেটা হলো আগামীকাল শনিবার 4 নম্বর ভবনে মহিলাদের উদ্দেশ্যে বাদ মাগরিব 7টা থেকে বয়ান হবে। কয়টা থেকে ভাই? 7টা থেকে 8টা পর্যন্ত বয়ান, 1 ঘন্টা আলোচনা হবে। এরপরে নামাজ পড়তে হবে, বাসার থেকে নামাজ পড়েও সেখানে যাওয়া সম্ভব। 7টা থেকে বয়ান হবে 8টা পর্যন্ত। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করে আপনাদের কাছে দোয়া চাই, সেটা হলো রমজানে আমরা চাঁদের উপর একটা কনফারেন্স করছিলাম। রমজানের আগেও আবার গত বছর সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন নিয়ে যে বিভ্রান্তিটা আমাদের দেশে চলছে, একদল আফগানিস্তানের সাথে করছে না 7 জন, আরেক দল সৌদি আরবের সাথে করছে, আর আমরা আবার শেষে করছি। এক বাংলাদেশে রোজার ঈদ কয়দিন হয়েছে? কুরবান ঈদ না 3 দিনে? রোজার ঈদও 3 দিনে রয়ে গেল। এখন ডিজিটালের বরকতে কুরবান ঈদ আগে 3 দিন ছিল, এখন রোজার ঈদও কয়দিন বানা দেওয়া হয়েছে? 3 দিন হয়ে 3 দিন কেন আমরা বানাইলে হবে? এটা রোজার ঈদ কয়দিন? আমাদেরটা যদি ঠিক হয় তাকে 2 দলেরটা বলি, ওই মধ্যের দলেরটা যদি ঠিক হয় তা আমাদেরটা প্রথমটা বলি, আর যদি প্রথমটা ঠিক হয় আমাদের 2 দলেরটাই বলি। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এতে কিন্তু সাধারণ মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি কাজ করতেছে। কোনটা ঠিক এমনি কি? এই বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে আগামী 9 মে মাসের 9 তারিখ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা সেমিনার হবে ইনশাআল্লাহ। এই সেমিনারে থাকবেন বাইতুল মুকাররম মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, আমাদের মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব সহ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম। ওনারা সবাই যদি এক মঞ্চে এসে কথাগুলো বলেন, অন্তত পক্ষে মানুষের ভিতরে কিছুটা হলেও প্রশান্তি তৈরি হবে। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ সেটা হবে। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সেটাকে ভরপুর কামিয়াব করেন, এবং আমাদের সবার সেখানে যেতে হবে। রাজি আছি না? শুধু আমরা না, আমাদের যত আপন পরিচিত মানুষ আছে সবাইকে আমরা বলবো যে ওখানে যাওয়ার জন্য। পারবে তো ইনশাআল্লাহ? এখন 1 মাস সময় বাকি আছে, আমরা দাওয়াত চালাইতে থাকি। পোস্টার হবে, হ্যান্ডবিল হবে, তারপরে আপনাদেরকে বলা হবে যাতে যদি কারো অংশগ্রহণ করতে মনে চায় সেখানে আপনারা অংশগ্রহণও করতে পারবেন অর্থনৈতিকভাবে। আর দোয়ার সাথে তো আমাদের সবারই থাকা দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং তৌফিক দান করেন। যত ধরনের বিশৃঙ্খলা বিভ্রান্তি মানুষের মধ্যে কাজ করছে, হক্কানি উলামায়ে কেরামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি সেই ব্যাপারে কথা বলেন, এইটাই মানুষের ভিতরে একটা প্রশান্তি বানায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 الله
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام وأنت السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم أصلح عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، أنت وليها ومولاها. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে নেন, আমাদের নামাজগুলো কবুল করেন, আমাদের ইবাদত বন্দিগুলো কবুল করেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দগি নসিব করেন, আপনার হাইয়ের তরিকার উপর চলনেওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দগি নসিব করেন, আল্লাহ ইবাদত ওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ আমরা গুনাহগার, খতরখার, সিয়াখার আপনার মুবারক দরবারে হাত উঠেছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দগি নসিব করেন, আপনার হাইবের উপর তরিকার উপর চলনেওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন।
অসুস্থ বিমারে মুসলমানকে সুস্থ সেবা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, পেরেশানওয়ালা মুসলমানের পেরেশানি দূর করে দেন, বিপদওয়ালা মুসলমানের বিপদ দূর করে দেন। মজলিসে যে যার যে সমস্যা নিয়ে আপনার মোবারক দরবারে হাত উঠেছে, আল্লাহ কোরআনের বরকতে তার সমস্যার সমাধান করে দেন। আল্লাহ কোরআনের বরকতে তার সমস্যার সমাধান করে দেন। আল্লাহ কোরআনের বরকতে তার সমস্যার সমাধান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দিনের ভিতরে কোরআনের মহব্বত দিয়ে দেন। আল্লাহ কোরআনের মহব্বত দিয়ে দেন। আল্লাহ কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ কোরআনকে জিন্দা করার জন্য আমাদের কাজ করার তৌফিক দেন। আল্লাহ সকল বিভ্রান্তি দূর করে উম্মতের দিনের ভিতরে দ্বীন বিষয়ে প্রশান্তি তৈরি করার জন্য আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের দ্বারা কাজ নেন। আল্লাহ আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ সবকিছু ইসলামের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ 9 মে আল্লাহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আল্লাহ আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতেছি। আল্লাহ আপনি এটাকে সহজ করেন, কবুল করেন। আল্লাহ গোটা জাতির ভিতরে ঈদ কুরবানি নিয়ে বিভ্রান্তিকে দূর করার ব্যবস্থা করেন। আল্লাহ কিবার ওলামায়ে কেরাম, শিষ্য ওলামায়ে কেরামদেরকে হাজির করার তৌফিক দেন। আল্লাহ এর সমস্ত ব্যবস্থাপনা ও খরচ অর্থন দিয়ে আল্লাহ গাইবি খাজানাত থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ গাইবি খাজানাত থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দ্বারা আপনি ইসলামের কাজ নেন। আল্লাহ আল্লাহ আমাদের দ্বারা ইসলামের খেদমত নেন। আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের খাদেম বানায়া দেন। আল্লাহ আপনার দ্বীনের খাদেম বানায়া দেন। আল্লাহ আল্লাহ আপনার নবী কত সুন্দর দিন আমাদেরকে দিয়ে গেছেন। যে দিন ছিল শান্তির দিন, যে দিন ছিল আল্লাহ সবাইকে লাভ করার দিন আর ধর্ম। আজ মুসলমান হয়ে আমাদের জীবনে শান্তি নেই, মুসলমান হয়ে আমাদের পরিবারে শান্তি নাই। আল্লাহ ইসলামের মেলা নিয়ে আমরা শান্তি পাই না, সকলকে লাভ করতে পারি না। এর কারণ দিনদারি আমাদের করে গেছে। আল্লাহ আমাদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ দিনের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মরহুম যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ মসজিদকে কবুল করেন, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সমস্ত মুসলমানকে কবুল করেন। দ্বীনের মারকাজ বানায় দেন। আল্লাহ দ্বীনের মারকাজ বানায় দেন। আল্লাহ মসজিদের মাদ্রাসাগুলোকে কবুল করেন, দ্বীনের মারকাজ বানায় দেন। আল্লাহ দ্বীনের মারকাজ বানায় দেন। আল্লাহ আল্লাহ হাজি সাহেবরা আপনার ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সমস্ত হাজি সাহেবকে হজ্জে মাবরুর নসিব করে দিয়ে हज मबरूर नसीब कर दिए, हज मबरूर नसीब कर दिए, हज मबरूर नसीब कर दिए। रोजा पाके सामने गया मोहब्बत साथे कब्र सलाम अल्लाह যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করে, যারা গেছে তাদেরকে বারবার জানাচ্ছে হাজার আসর চুমা দেওয়ার তৌফিক দান করে। মিনা আরাফা মুজদালিফা সেই বরকতময় জায়গাগুলোতে আপনার কাছে গিয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.